অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ঘোষণার পর ইউরোপের আরেক দেশ পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, লুক্সেমবার্গ ও মাল্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। একের পর এক দেশের স্বীকৃতিতে দিশেহারা পরিস্থিতিতে পড়েছে ইসরায়েল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো স্বীকৃতির ঘোষণা দেন। তিনি এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সব বন্দীর মুক্তি এবং শত্রুতার অবসানের আহ্বান জানান। পাউলো আরও জানান, 18 সেপ্টেম্বর পর্তুগিজ মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট মার্সেলো সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য রোববার পর্যায়ক্রমে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ইসরায়েল ফিলিস্তিনের শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। অস্ট্রেলিয়াও পরে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। স্বীকৃতির পর ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান শাহিন বলেন, এই সিদ্ধান্ত ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও কাছাকাছি নিয়ে আসছে। তার মতে, হয়তো এটি আগামীকাল যুদ্ধ বন্ধ করবে না, তবে এটি সামনে এগিয়ে যাওয়ার একটি ঐতিহাসিক ধাপ। গাজায় ইসরায়েলি বাহিনীর দীর্ঘমেয়াদী অভিযান, পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন এবং চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই স্বীকৃতিকে তিনি কার্যকর ও স্থায়ী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই ধারার কড়া সমালোচনা করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল। ইসরায়েলি সরকারের কয়েকজন মন্ত্রীও বলেছেন, এ ধরনের স্বীকৃতি বাস্তবতা বদলাতে পারবে না এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একমাত্র পথ হলো সরাসরি আলোচনা। যুক্তরাষ্ট্র এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতির প্রচেষ্টা হামাসকে শক্তিশালী করবে এবং ইসরায়েলকে উস্কে দেবে। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হাকাবি এই প্রচেষ্টাকে অকার্যকর ও বৈরী বলে উল্লেখ করেন। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রায় 75 ফিলিস্তিনকে ইতোমধ্যে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। চীন ও রাশিয়া 1988 সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। ব্রিটেন ও কানাডার মতো পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো এই তালিকায় যোগ দেওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে 4 জনই এখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। ফলে যুক্তরাষ্ট্র অনেকটা একঘরে হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব অনেক বড়। এটি একদিকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি নতুন করে আস্থা ফিরিয়ে আনছে, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক মঞ্চে চাপে ফেলছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও মানবিক বিপর্যয়ের চিত্র আন্তর্জাতিকভাবে ক্ষোভ বাড়াচ্ছে, যা আরও অনেক দেশকে স্বীকৃতির পথে ঠেলে দিতে পারে।